তাদের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে যথাযথ পালিত হচ্ছে না, স্বাধীনতা পাচ্ছে না। কারা পাচ্ছে না? এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে, ইসলাম ধর্মের মানুষও আছে কিনা? হ্যাঁ, তো ইসলাম ধর্মের লোক যারা মুসলিমরা তাদের কি কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ওটা রিপোর্ট ছাপাও। তা তো বলল না। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা উপস্থিতির রিপোর্ট যে ছাপাচ্ছে ওটার তালিকার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাদের ভাষায় বললাম, ওদের কি কি অধিকার নষ্ট হচ্ছে ওটার তালিকা নেই। মুসলিম দেশের আদালত অমুসলিমদের আইন অনুযায়ী পরিচালিত হয়, এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী কিনা? হ্যাঁ, তুই এটা বলছো? তোমরা যখন পুরা দুনিয়ার গুরু, সবাইকে উপদেশ দিবা, সবার সহযোগিতা করবা, তুমি এখানে মুসলমানদের সহযোগিতা করো। এটা মুসলিম দেশ, কাজে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে, এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এই রিপোর্ট তো দিল না। আমরা তো মুসলিম, আমরা আমাদের ইসলামী স্বাধীনতা, আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত। তোমরা আমাদের দেশের সরকারকে এই নসিহতটা তো করলে না। যাদের আগাগোড়া বৈষম্য তারা আপনাদেরকে সমতার শিক্ষা দিবে, এটা আপনারা আশা করেন? অন্য ধর্মের লোকদের জন্য আলাদা আদালত থাকবে, তাদের বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো সেটার জন্য আলাদা আদালত, সরকারি ব্যবস্থা থাকবে। কিন্তু রাষ্ট্রধর্ম যখন ইসলাম, এখানে অধিকাংশ নাগরিক মুসলিম, তো তাদের আদালত তো ইসলামী তরিকা হবে। কিন্তু ইসলামী তরিকা যদি আদালত পরিচালিত হয়, অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা আমি তাদের ভাষায় কথা বললাম। কাজেই ইসলামী আদালত, মুসলিম দেশে ইসলামী আদালত থাকবে, এটা স্বাভাবিক। ইসলামী আদালত থাকলে সংখ্যালঘুরা, অমুসলিমরা কখনো বঞ্চিত হবে না, তাদের হক তারা পেয়ে যাবে। এরপরও তারা যদি তাদের আলাদা আদালত কায়েম করে, কোনো আপত্তি নেই, ইসলামের কোনো আপত্তি নেই। মুসলিম দেশ, ওটার আদালত হবে সেই ব্রিটিশরা যখন জোর দখল করেছিল এই উপমহাদেশ, তখনের যেই বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা ধরে বসে আছে এখন। সেই শিক্ষানীতি, সেই বিচার ব্যবস্থা, হ্যাঁ, সেই অর্থ ব্যবস্থা, সেই রাজনীতি, সবকিছু তখন একটা ধরে বসে আছে। কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়লাম আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। এটা হলো ঈমান। এটা হলো কি? আল্লাহর সমস্ত বিধান আমি কবুল করে নিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমি জীবন আদর্শ হিসেবে গ্রহণ করলাম। এটা হলো আমার কালিমার অর্থ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত একমাত্র আল্লাহর, প্রার্থনা একমাত্র আল্লাহর দরবারে, বিধান এবং শরীয়ত একমাত্র আল্লাহর, আল্লাহর নবী একমাত্র নির্ভুল আদর্শওয়ালা, যাকে আমি আদর্শ হিসেবে গ্রহণ করব। এটা হলো আমাদের কালিমার অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমাদের ঈমানের অর্থ, আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকাম। কিন্তু সে আহকাম, অর্থনীতি বলেন, সে আহকামের খবর নেই। সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, শরীয়ত, ইসলামী শরীয়তের বিশেষজ্ঞদেরকে ছাড়া সমস্ত সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু। আর মত বিনিময় হচ্ছে, মতামত দিচ্ছেন, কিন্তু ফায়সালা কে করবে? তার ফায়সালার মানদণ্ড যমুনা প্রফেসর ইউনূস সাহেব, ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে বসেন, ওনার মাথার উপরে লেখা আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। যদি সংস্কার করতে চাই, তাহলে মতামত সবার কাছ থেকে নাও, ফায়সালা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।